ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। আর ভারতের এই সিদ্ধান্তের পরপর সিলেট বিমানবন্দর ব্যবহার করে তৈরি পোশাক সহ নানা পণ্য কার্গো ফ্লাইটের মাধ্যমে রপ্তানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় রোববার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয় প্রথম কার্গো ফ্লাইট। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, এটা সবেমাত্র শুরু। সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরকে সর্বোচ্চ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নিয়েও জবাব দেন তিনি। আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো। অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল, আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। অনুষ্ঠানের বিশেষ অতিথি মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ফোকাসটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, যে অর্থনৈতিক কূটনীতির এটা আমি বলবো যে এটা এই ক্ষেত্রে এটা যুগান্তকারী পদক্ষেপ, এবং আমরা কেউ যাতে না ভাবে আমরা কোনো দেশের মুখাপাক্ষি। সুতরাং আমরা স্বনির্ভর, আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা দিয়ে আমরা চলতে চাই। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরাও প্রবাসীরা সিলেট থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির পাশাপাশি অন্যান্য দেশ থেকে সিলেটে সরাসরি পণ্য আমদানিরও দাবি জানান। আমি আশা করি সিলেট থেকে এইরকম এই সেম কার্গো ফ্লাইটগুলা অতি সত্বর লন্ডনে চালু করার জন্য। আমরা চাই শুধু ইউরোপ না, আমাদের অস্ট্রেলিয়াও আসুক। আমরাও অস্ট্রেলিয়ায় বসে যেন আমরা সিলেটের যে ফ্রেশ ফুডগুলো আমরা যেন পাই। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্রেটারি নাসরিন জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেট এয়ারপোর্টের ডিরেক্টর হাফিজ আহমদ। আজকে এই কার্গো ফ্লাইট চালুর মধ্য দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। তবে সিলেটবাসীর চাওয়া এবং প্রবাসীদের চাওয়া, এই বিমানবন্দর থেকে সব বিদেশি এয়ারলাইন্স উঠানামা করবে। শুধু নামে নয়, কাজেও একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপ নেবে এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।